রাজকুমার, আজ আবার আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমি তো ভেবেছিলাম আপনি মানুষটা খুব ভালো, এখন দেখি আপনি তো মানুষটা ভালো না। শোনো ময়না, এই রাজকুমার মতি যতদিন পর্যন্ত তোমার মুখে ভালোবাসার কথা না শুনবে ততদিন পর্যন্ত এভাবে রোজ তোমার সামনে এসে দাঁড়াবে। এতে তুমি আমাকে ভালো ভাবো আর খারাপ ভাবো, আমার কিছু যায় আসে না। দেখুন দেখুন রাজকুমার, আমার পক্ষে আপনাকে ভালোবাসার কথা বলা কখনোই সম্ভব না, আর আপনি এসব কথা কখনোই আমার সামনে এসে বলবেন না। কেন তুমি বারবার একই কথা বলছো? আর কেনই বা তুমি আমাকে ভালোবাসতে চাইছো না? বলো ময়না। আপনি হলেন রাজপুত্র, আর আমি কোথায় দিনমজুরির মেয়ে। আপনার সাথে আমার যায় না, আর যেটা হওয়া কখনোই সম্ভব না ওই বিষয় নিয়ে আপনি আর আমাকে জ্বালাতন করতে আসবেন না। তোমাকে না পেলে আমার এই জন্মই বৃথা। আমি তোমাকে আমার রানী বানিয়ে আমার রাজমহলে নিয়ে যেতে চাই। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করো ময়না। আমি আপনাকে আমার ভালোবাসা দিয়ে ধন্য করব? আর কি বললেন? আপনি আমাকে রানী বানিয়ে আপনার রাজমহলে নিয়ে যেতে চান? শুনুন রাজকুমার, ভালোবাসা পুতুল খেলা না যে ইচ্ছে হলো খেললেন আর ভেঙে ফেললেন। এই ময়না গরিব হতে পারে, কিন্তু আমার মধ্যে কোনো লোভ লালসা নাই, আর আপনার রাজরানী হওয়ারও কোনো ইচ্ছে আমার নাই। তোমাকে লোভের কথা কে বলেছে? দেখো ময়না, ভালোবাসা গরিব ধনী দেখে হয় না। ভালোবাসা এমন একটি জিনিস যেটা আপনা আপনি হয়ে যায়, এতে কারো হাত নেই, সব ওই উপর আল্লাহ ঠিক করে রাখেন। আমি সব বুঝি, কিন্তু আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না রাজকুমার। তাই তুমি আমার চোখে চোখ রেখে বলো তো ময়না, তুমি আমাকে ভালোবাসো না? বলো। আমি আপনার চোখে চোখ রেখে কেন বলতে যাব? দেখুন রাজকুমার, আপনি যতই উপমা দিয়ে কথা বলেন না কেন, কোনো লাভ নেই। আমি মুখ দিয়ে যেটা বলেছি এটাই সত্য কথা। তুমি তোমার বুকে হাত রেখে বলো ময়না, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমার চোখের দিকে তাকিয়ে ঠিকই বুঝতে পেরেছি এটা তোমার মনের কথা না। আমার বুকে হাত রেখে ওয়াদা করা সম্ভব না, তাই বলছি আপনি আপনার দুনয়ন দিয়ে আমার দিকে তাকাবেন না। দেখবেন আপনি আমাকে ভুলে গেছেন, আর ভালোবাসার কথাও আপনার মুখে আসবে না। আর এসব ভালোবাসা আপনার নয়নের নেশা। এসব ভালোবাসা আমার নয়নের নেশা না, এ ভালোবাসা আমার অন্তরের ময়না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তোমার প্রেম সাগরে আমাকে নৌকা বাইতে দাও না ময়না। কি বললেন রাজকুমার? আমার প্রেম সাগরে আপনি নাও বাইবেন? শুনুন রাজকুমার, এই ময়নার প্রেম সাগরে নাও বাওয়া এত সস্তা না, আর আপনার কথা আমি রাখতে পারছি না। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসি রাজকুমার। ময়না, ময়না শোনো ময়না, 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 ময়না শোনো ময়না। না, ময়না তো আমার কথা শুনলই না। আমি রাজকুমার হয়েও ময়নার ভালোবাসা পাবো না? আমি যে ময়নাকে আমার হৃদয়ের মাঝে জায়গা দিয়েছি, যেভাবেই হোক ময়নাকে আমার করে পেতেই হবে, পেতেই হবে। পিতলের কলসি হলে হায় রে বুকেতে জড়িয়ে নিতাম। পিতলের কলসি হলে হায় রে বুকেতে জড়িয়ে নিতাম। কি গান! আর কতদিন আমি এই ময়নার পিছে ঘুরবো রে? শালা, এই ময়না আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি একটা জোয়ান ছেলে, দেখতে রাজকুমারের মতো। এই ময়না আমার প্রেমে কবে রাজি হবে? একেই বলে খাঁটি কথার ভাত নেই। আমার মনে হচ্ছে রহিম, ওই ময়নার পিছে তুই 1000 বছর ঘুরলেও তুই ময়নার ভালোবাসা পাবি না। আমার কাজ আমি হাসিল ঠিকই করে নেব। আর ময়না, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। তোর কাছ থেকে আমার ভালোবাসা কিভাবে আদায় করতে হয় সেটা আমি ভালো করে জানি। খুব তো ভাব নিচ্ছিস। ওই ময়নাকে না পেলে হাতে চুরি পরে গিরাম গিরাম ঘুরে বেড়াগা, বুকা মরদ কোথাকা। হে চুপ কর, ময়না আসছে, আমি ওর সঙ্গে কথা বলে আসি, তুই এখানে থাক। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তুই যা কথা বল। কি রে ময়না, আমার ভালোবাসার কথার কোনো উত্তর পাচ্ছি না, ব্যাপার কি? তোর তো লজ্জা শরম বলতে কিছু নেই দেখছি। তোকে আর কতবার বলবো আমার পিছু ঘুরে তোর কোনো লাভ নাই। বারবার বেহার মতো আমার সামনে এসে দাঁড়াস। তোর মতো সুন্দরী ময়নাকে পাওয়ার জন্য আমি কেন, তোকে একবার যে দেখবে
তোকে আপন করে পাওয়ার জন্য তোর পিছে ঘুরঘুর করবে। এই শোন, আমার পিছে না ঘুরে এই গ্রামে অনেক কন্যা আছে, দেখে শুনে একজনকে শাদী করে নে, এতে তোর জন্য ভালো হবে। ময়না রে, আমি যদি অন্য কোনো কন্যাকে শাদী করতাম না তাহলে তোর পিছে ঘুরতাম না, অন্য কাউকে শাদী করে আজকে 2-1 সন্তানের বাবা হতাম। আর তোর জন্য যদি আমার 100 বছর অপেক্ষা করা লাগে তা আমি করব। তোর ওই আশার মুখে ছাই। শোন, আমার বাবা আমাকে যেখানে শাদী দেবে আমি সেখানেই শাদী করব, তবুও তোকে শাদী করব না। আমার কি নেই? আমি কি দেখি এতটাই খারাপ? আমার ধন সম্পদ যা আছে তুই আমাকে শাদী করলে সুখেই থাকবি। আমি কাকে শাদী করে সুখে থাকবো সেটা তোর থেকে জানতে হবে না আমাকে, তবে তোর মতো নারী লোভকে আমি শাদী করব না, এটা তুই নিশ্চিন্তে থাক। বোকা কোথাকার। ময়না রে, তোর কথা শুনে এই বুকে পেলাম ব্যথা। তুই আমাকে নারী লোভী বললি, একদিন এই নারী লোভী রহিম তোকে শাদী করে ঘরে তুলবে, আর সেদিন উত্তর পাবি। সেই কখন থেকে আমি ময়নার জন্য এখানে অপেক্ষা করছি, ও তো এখনো আসছে না। আজকে আমি এমন অভিনয় করব, আমি ওকে যেমন ভালোবাসি ও আমাকে তেমনি ভালোবাসে কিনা সেটা আজকে আমার দেখতে হবে। ওই তো ময়না আসছে। আপনি আবার এখানে এসে দাঁড়িয়েছেন, আপনি কি পেয়েছেন বলেন তো? রাজমহল ছেড়ে রোজ রোজ এই গাঁও গ্রামে আসেন? আপনি তো আসলে একটা খারাপ মানুষ। আর আপনাকে কত করে বলবো, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। দেখো ময়না, আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমাকে এক ঝলক দেখবো বলে। তোমাকে না দেখলে আমার যে কিছুই ভালো লাগে না। তাই আমাকে দেখলে আপনার ভালো লাগে, কিন্তু আপনাকে দেখলে তো আমার ভালো লাগে না। আপনাকে দেখলে আমার রাগ হয়, মেজাজ খারাপ হয়। আপনি যেমন আমার জন্য পাগল, কিন্তু আমি কিন্তু আপনার জন্য পাগল নই। আপনি যেমন আমাকে ভালোবাসেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। তুমি তাহলে আমাকে ভালোবাসো না ময়না? ও ময়না, ময়না। রাজকুমার, 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 আপনার কি হলো? রাজকুমার, 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 কি হলো আপনার? রাজকুমার, কথা বলেন না কেন? রাজকুমার, 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 আপনার কি হলো? রাজকুমার, কথা বলেন না কেন? রাজকুমার, কথা বলেন। রাজকুমার, তোমার কথা শুনে আমার বুক চেপে আসছে ময়না। আমি মনে হয় আর বাঁচবো না। তোমাকে শাদী করে আমার রাজমহলে আর মনে হয় নিতে পারলাম না ময়না। হে কি বলছেন রাজকুমার? আপনার কিছু হলে আমার অন্ধ ভালোবাসার কি হবে? আপনি তো মুখ ফুটে বলেছেন, কিন্তু আমিও তো আপনাকে অন্ধের মতো ভালোবাসি। যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেই দিনই আপনার প্রেমে পড়ে গেছি, কিন্তু বলতে পারিনি। আপনি তো রাজকুমার আর আমি গরিবের কন্যা। রাজকুমার, আমি আপনাকে অনেক ভালোবাসি। রাজকুমার, কথা বলুন। রাজকুমার, কথা বলুন। কথা বলুন না রাজকুমার। রাজকুমার, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আপনাকে এই কথাটি বলার আগে আপনার এত বড় ক্ষতি কেন হলো? কি ব্যাপার ময়না, তুমি আমাকে ধরে এভাবে কান্না করছো কেন? আর আমার কি হয়েছে? আমি এভাবে এখানে পড়ে আছি কেন? আপনি কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেছেন। আপনার কি হয়েছিল রাজকুমার, যে কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? তুমি আমাকে ধরো ময়না। ওই, তুমি আমাকে ভালোবাসো না এই কথা শুনে আমার বুকে খুব ব্যথা করছিল, তাই মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ও আচ্ছা রাজকুমার, এবার আপনি রাজমহলে ফিরে যান, আমাকে আবার পানি নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি তো রাজমহলে ফিরবই ময়না, কিন্তু তার আগে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। শুনুন রাজকুমার, আপনার এই এক কথা শুনতে আমার আর ভালো লাগে না। আমি তো আপনাকে বলেছি আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। আর শুনুন, এসব ভালোবাসার কথা নিয়ে আপনি কখনো আমার সামনে আসবেন না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না।
আর ভালোবাসিও না। ও আচ্ছা, তুমি তাহলে আমাকে ভালোবাসো না? তো আমার অসুস্থতা দেখে কান্নায় কেন ভেঙে পড়লে? আমাকে অন্ধের মতো ভালোবাসো কেন বললে? আমার কিছু হয়ে গেলে তুমি কি করে বাঁচবে এসব কেন বললে? বলো ময়না। আপনি তাহলে এতক্ষণ অভিনয় করেছেন আমার মুখ থেকে এসব কথা শোনার জন্য? আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন নাই রাজকুমার। আমি যদি এই অভিনয়টা না করতাম, তুমি কি কখনো মুখ ফুটে বলতে আমাকে যে তুমি আমাকে ভালোবাসো? রাজকুমার, আপনি কিন্তু মানুষটা আসলেই, আমি আসলে কি বলো? আপনি মানুষটা আসলেই অনেক ভালো। এই ময়না, ময়না শোনো না, ময়না যেও না তুমি, ময়না। যাক, এতদিন পরে আমার ময়না নিজের মুখে স্বীকার করেছে ও আমাকে ভালোবাসে। এখন ময়নাকে শাদি করে আমার রাজমহলে নিয়ে যাব আমি। তার আগে ময়নার বাবার সঙ্গে আমাকে কথা বলতে হবে। দেখি ময়নার বাবার সঙ্গে কথা বলে দেখি। কি ব্যাপার ময়না, তোকে আজকে এত হাসি খুশি লাগছে? আলাদিনের চেরাক টেরাক পেয়েছিস নাকি? খুব যে আনন্দ আছিস। আমি হাসবো না তো তোর সামনে এসে কান্না করব? আমি হাসি বা কান্না করি তাতে তোর কি যায় আসে? ময়না আমার পরাণ পাখি, তোর হাসি কষ্ট আমি দেখবো না, দেখবে কে? ওমা, বলে কি? তোর দেখি আমার প্রতি দরদ উতলায় পড়ছে। তোর প্রতি আমার দরদ উতলাবে না কেন রে? দুদিন বাদে তুই হবি আমার ঘরের বউ। তোর হাসি কান্না সবই তো আমি দেখবো। শোন, আমার হাসি কান্না তোকে দেখতে হবে না। মাথা থেকে এসব ভুলভাল চিন্তা নামিয়ে অন্য পথ বেছে নে। আমার মনে হয় না শুধু শুধু আমার পিছে ঘুরে তোর কোনো লাভ হবে। এই রহিম কারো পিছে এমনি এমনি ঘুরে না। তোকে বলেছি না তোকে শাদি করব, করেই ছাড়বো। ও আচ্ছা, এই ময়না যখন বলেছে তোকে শাদি করবে না, এর জন্য যদি আমার জীবনও দিতে হয় দিব, তবুও তোকে শাদি করব না। তুই একটা সামান্য কন্যা হয়ে এই রহিমের দিকে চোখ রাঙিয়ে কথা বলছিস? তুই জানিস আমি ইচ্ছা করলে তোকে জোর করে কি করতে পারি? ও তাই? তুই আমার কিছুই করতে পারবি না। আমি রহিম যদি ইচ্ছে করি তোর অহংকার এখন আমি ধূলিসাৎ করে দিতে পারি, কিন্তু আমি তা চাই না। আমি তোর ভালোবাসা নিয়ে তোকে শাদি করতে চাই। কি বললি? এই ময়না তোকে ভালোবেসে শাদি করবে? তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ, এই ময়না একজনকে ভালোবাসে, আর তার নাম যখন তুই শুনবি তখন তুই এই গ্রাম ছেড়ে পালাবি। বোকা কোথাকার! কি বললি তুই? তুই একজনকে ভালোবাসিস? কারা এত বড় সাহস যে আমার ময়নাকে ভালোবাসে? তার নাম একবার বল। ধীরে ধীরে, তুই যেহেতু গলাবাজি করে কথা বলছিস না, তুই যদি একবার তার নাম শুনিস তোর এই গলাবাজি পানির মতো ঠান্ডা হয়ে যাবে। ময়না তুই শুধু একবার তার নামটা বল। কে সেই নওজোয়ান? সময় হলে তুই ঠিকই জানতে পারবি কে সে নওজোয়ান যাদের কথায় এই রাজ্য চলে। বোকা কোথাকার! শোন, এভাবে হবে না। ওকে জোর করে উঠাই নিয়ে গিয়ে কিছু একটা তোর করতে হবে। তুই ঠিকই বলেছিস, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটি ব্যয় করতেই হবে। শোয়া মতন সব হবে। আচ্ছা চল। যে মানুষটা আমার জন্য রোজ এখানে এসে অপেক্ষা করত, আজ কি সেই মানুষটা আসলো না? তবে কি রাজকুমার আমার সাথে মিথ্যে মিথ্যে ভালোবাসার অভিনয় করলো? না না, এটা আমি কি ভাবছি? রাজকুমার আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতেই পারে না। রাজকুমার, আপনি কোথায়? আপনার জন্য আপনার ময়না আর কতক্ষণ অপেক্ষা করবে? রাজকুমার, রাজকুমার! কিরে ময়না, তুই এদিক সেদিক তাকিয়ে কি দেখছিস? মনে হচ্ছে তোর মনটা খারাপ। আমার মন খারাপ তাতে তোর কি? আর তুই দয়া করে এখান থেকে চলে যা।
আমি চলে যাব মানে? আজ নিয়ত করে এসেছি, তোর সঙ্গে দেখা হলে কিছু একটা করব। দেখ রহিম, এমনিতেই আমার মনটা ভালো নাই, তাই তো কি বলছি তুই আমার সামনে থেকে চলে যা। তা না হলে কি তুই আমার কি করবি তোর সামনে থেকে না চলে গেলে? কি করব? তোর 20 দাঁত ভেঙে দিব, তখন তুই বুঝতে পারবি ময়না কি জিনিস। তোর কথা শুনে আমার হাসি পেল। তুই একটি নারী হয়ে তুই আমার 20 দাঁত ভাঙবি? শোন, তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, থাক তুই, আমি এখান থেকে চলে যাচ্ছি। কই যাও ময়না? ময়না কই যাও তুমি? কই যাও ময়না? আমার জান পাখি, কোথায় যাচ্ছ তুমি ময়না? হাতটা ছাড়। না ছাড়লে কি করবে ময়না? কি করব দেখবি? দেখলি আমি কি করতে পারি? আবার কখনো যদি তুই আমার হাত ধরার চেষ্টা করিস না, এর থেকেও খারাপ কিছু হতে পারে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার গাল থাপ্পড় দিয়েছিস। আমি ভেবেছিলাম জোর করে তোকে কিছু করবো না, আজকে আমি তোর সব শেষ করে দিব, সব কেড়ে নেবো। চল আমার সঙ্গে আয়। ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়, ছাড় বলছি, আরে ছাড়, ছেড়ে দে। এই কে তোমরা? এই দিন দুপুরে একটা নারীকে এভাবে টানা হিচড়া করতে করতে কোথায় নিয়ে যাচ্ছ? রাজকুমার, এই অসময় আপনি এখানে? হ্যাঁ, এই অসময়ে আমি এখানে না আসলে তো তোমরা এই অবলা নারীর একটা ক্ষতি করে ফেলতে, তাই আল্লাহ এই সময় আমাকে এখানে পাঠিয়েছে। রাজকুমার, এটা আপনি কি বললেন? আমি ময়নাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আমি ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছি, ওকে আমি শাদী করব। তুমি এই কন্যাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছ শাদী করবে বলে, কিন্তু এই কন্যা কি তোমাকে শাদী করবে? না রাজকুমার, আমি আমার জীবন থাকতে এই রহিমকে শাদী করতে পারবো না। ময়না দেখ, তুই এরম করিস না, তুই এরম করলে আমার মনের আশা পূর্ণ হবে না ময়না। এই হাত ছাড়ো, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এই রাজ্যের রাজকুমার, তুমি আমার সামনে একজন অবলা নারীর হাত ধরে টানাটানি করছো। রাজকুমার, আপনি এই শয়তানটার বিচার করুন। বিচার তো অবশ্যই হবে ময়না, যে আমার রাজ্যের রাজরানী হবে তার হাত ধরে টানাটানি করছে, এর বিচার তো হবেই। রাজকুমার, রাজমহলের কি রানী হবে? এই ময়না রাজমহলের রানী হবে। রাজকুমার, এসব আপনি কি বলছেন? এই সামান্য গরিব ঘরের কন্যা আমাদের রাজমহলের রানী হবে? হ্যাঁ, এই ময়নাই হবে আমার রানী। আমি তোদেরকে বলেছিলাম না, আমি যাকে ভালোবাসি সে এই রাজ্য পরিচালনা করে। এবার নিজ কানে শুনলি তো? হাই রে কপাল রে, এই গরিব ঘরে কন্যা হবে রাজমহলের রাজরানী। এই মুহূর্তে তোরা দুজন এই স্থান ত্যাগ করবি, তা না হলে তোদের এই দেহে গর্দান থাকবে না। রাজকুমার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। এই রাজ্যে আর কোনোদিন, এই রাজ্যে তীর সীমানা আমাদেরকে কোনোদিন দেখবেন না। যা, এখান থেকে চলে যা। দোস্ত আসো। রাজকুমার, আজ আপনার আসতে এত দেরি হলো কেন? আর বলো না ময়না, রাজপ্রাসাদে আমার শাদীর বিষয়ে কথা বলতে যেয়ে একটু দেরি করে ফেলেছে। আপনার শাদী মানে? কার সাথে আপনার শাদীর কথা হচ্ছিল? গহর রাজ্যের রাজার একমাত্র কন্যার সাথে। আপনি গহর রাজ্যের রাজার কন্যাকে শাদী করবেন? তাহলে আমার কি হবে রাজকুমার? আমি গহর রাজ্যের রাজার কন্যাকে শাদী করব না ময়না। আমি এই মুহূর্তে তোমাকে শাদী করে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব, যদি তুমি রাজি থাকো। আপনি আমাকে শাদী করে আপনার রাজমহলে নিয়ে গেলে আপনার আব্বা হুজুর কি এটা মানবে? দেখো ময়না, কে মানলো আর না মানলো তাতে আমার কিছু যায় আসে না। আপনাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তখন আপনাকে শাদী করতে আমার কোনো আপত্তি নাই। তাহলে চলো ময়না, তোমার বাবার সঙ্গে কথা বলে আমাদের শাদীর ব্যবস্থা করে ফেলি। কিন্তু বাবা যদি রাজি না থাকে? সেটা আমি দেখব।